গ্রামের শান্ত সকাল। বাবা মেয়ে দুজনে বাড়ির উঠানে বসে গল্প করতেছে। এরই মাঝে বাতাসে রান্নার ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। উঠোনে বসে আছেন তমিজ মিয়া, তার পাশে ছোট মেয়ে তিন্নি। আহা, কি গন্ধ রে মা! মনে হচ্ছে কেউ ইলিশ মাছের তরকারি রান্না করছে। নাকে এমন মজার ঘ্রাণ আসছে যে মনটা লোভে ভরে গেল। বাবা, ইলিশ মাছ দেখতে কেমন? আমি স্কুলের বইয়ে ছবি দেখেছি, কিন্তু বাস্তবে কোনোদিন দেখিনি তো। তাই তো, বহুদিন মুখে ইলিশের স্বাদই পড়েনি। কবে খেয়েছিলাম মনে নেই। আজ এই গন্ধে মনে পুরনো স্মৃতি জেগে উঠেছি। বাবা, আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু ইলিশ মাছের দাম কত? জানি না মা, এখনকার দিনে ইলিশ যেন স্বপ্নের খাবার। আগে সবাই খেত, এখন শুধু গন্ধটাই আমাদের ভাগ্যে। তবু একদিন না হয় একটা নিয়ে আসো বাবা, আমরা সবাই মিলে খাই। আচ্ছা মা, সামনে কাজকাম কিছু বাড়লে দেখি, আল্লাহ চাইলে তোর মুখে ইলিশ তুলে দিব। কাল মহাজনের কাছে যাব, কাজ পেলে ইলিশের ব্যবস্থা হয়ে যাবে। কি মজা! সত্যি তুমি ইলিশ আনবা? এরই মাঝে তমিজের স্ত্রী বাড়ির পেছন থেকে কাজ শেষ করে এসে বাবা মেয়ের গল্পের মাঝে ভাগ বসিয়ে দেয় আর বলে, এই বাপ বেটির মধ্যে আবার কি আলাপ চলছে? ইলিশ মাছের আবার কি হলো পো? এই তো কেউ ইলিশ রান্না করছে মনে হয়। এমন ঘ্রাণে পেটটা কেমন যেন কাঁপছে। ইলিশ মাছ? ওটা এখন বড় লোকদের খাবার, আমাদের ভাগ্যে নেই ওসব। দাম শুনলে মাথা ঘুরে যাবে। আরে মেয়েটা খেতে চায়, কিছু একটা তো করতেই হবে। শুনো, বাজারে গেলে শুধু চাল আর আলু নিয়ে এসো, ইলিশের দিকে তাকিও না। ঠিক আছে, আমি গেলাম। মারে, তুই কোনো চিন্তা করিস না, আজকাল মধ্যেই ইলিশ নিয়ে আসছি। বস এখানে। তিন্নির মা বাবা দুজনেই ঘরে চলে যায় আর তিন্নি বারান্দায় বসে থাকে। তার কাছে ইলিশ মাছের বিষয়টা খুব অবাক করা। যার ছবি সে বইয়ের ভেতর দেখেছে, তাকে কি বাস্তবে দেখতে পাবে? তাহলে তো মজার বিষয় হবে। শুনো, মেয়ের কথায় আবার ইলিশ কিনতে যেও না, ঘরে কিন্তু তেল নুন কিছুই নেই। আরে তুমি যে কি ভাবো, আমার কাছেও তো টাকা নেই, তবুও মেয়ে বলছে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। যা করো আর তাই করো, আমার কোনো সমস্যা নেই, তবে আগে চাল ডাল তেল নুন এগুলো চাই আমার। দাও তো তাড়াতাড়ি, মেয়ের স্কুলের সময় হয়ে গেছে। আরে মেয়ে খেতে চেয়েছে, দেখি চেষ্টা করে, একমাত্র মেয়ে। তাই বলে যা চাইবে তাই এনে দিতে হবে নাকি? গরিবের আমার শখ। আয় মা, তোকে স্কুলে কাছে দিয়ে আমি একটু বাজারের দিকে যাব। বাবা, ইলিশ মাছ কি সত্যি এত দামি? দূর পাগলি, তুই আমার রাজকন্যা, তোর ইচ্ছার দাম কোনো ইলিশের দামের চেয়ে কম না রে মা। বাবা, আমি স্কুলের কাছাকাছি এসেছি, তাহলে আমি যাই? ঠিক আছে মা, সাবধানে যাবি, আর কোথাও একা একা ঘুরতে যাবি না। ঠিক আছে বাবা। সাবধানে যাবি মা, স্কুল শেষে সোজা বাড়িতে যাবি। তিন্নিকে স্কুলে দিয়ে তমিজ মিয়া বাজারে আসে। বাজারে প্রবেশ করার আগেই সে দেখতে পায় ইলিশ মাছ ব্যবসায়ী মাইদুলকে। মাইদুল মাছের ডালি নিয়ে হয়তো শহরের দিকে যাচ্ছে। তখন তমিজ মিয়া বলে, ইলিশ মাছ নিয়ে কি শহরের দিকে যাচ্ছ ভাই? হ্যাঁ যাচ্ছি। কেন, কিছু কি বলবে? ইলিশ মাছগুলো কি দেখা যাবে? দেখো, এটা ইলিশ মাছ, বড় লোকদের জন্য বিশেষ মাছ। তোমাদের মতো লোকের ভাগ্যে নয় এটা, তাই হুদাহুদি পথ আটকে কোনো লাভ নেই। না ভাই, আমি শুধু দামটা জানতে চাচ্ছিলাম। দাম জেনে কি করবে যদি সেটা কিনতে না পারো? শুধু শুধু যাত্রাপথে বাধা, সরে দাঁড়াও। মাছ ব্যবসায়ী মাইদুলের কথায় তমিজ মিয়া মনে বড় আঘাত পায়। গরিব বলে কি তাদের ইলিশ খেতে চাওয়া অপরাধ? টাকা নিয়ে এসে তারপর মাছ কিনতে হবে,
এর আগে নয়, এই ভেবে সে বাড়ির দিকে যাত্রা শুরু করে। সেই সকালে বের হয়ে গেল, এখন অনেক রাত, অথচ লোকটার কোনো খোঁজ খবর নেই। কি যে করি, কোনো সমস্যা হয়নি তো? মা, বাবা কি এসেছে? বাবা কি আজ ইলিশ মাছ নিয়ে আসবে? জানি না মা, তবে টাকা পেলে অবশ্যই নিয়ে আসবে। বাবা আসলে আমাকে তুমি ডেকে দিও, আমি ইলিশ মাছ দেখব। ঠিক আছে মা, তুই ঘুমিয়ে পড়। এই বলে তিন্নিকে ঘুমিয়ে পড়তে বলে আবার সে চিন্তায় মগ্ন। আর ঠিক তখনই তমিজ বাড়ি ফিরে আসে আর বলে, আজ বাজারে ইলিশ মাছ দেখলাম, কিন্তু দাম শুনতেও দিল না লোকটা। যেন গরিব মানেই মানুষ না। হয়তো পরে গেলে দামটা জানা যেত, না হয় লোকটা ব্যস্ত ছিল। আসলে গরিব হয়ে জন্মানোটা দোষ। কেন যে গরিব হলাম? বাবা, তুমি কি ইলিশ মাছ এনেছো? আমি দেখব। কোথায় রেখেছো বলো? না রে মা, ইলিশ কিনতে যে অনেক টাকার দরকার। তবে তোকে কথা দিয়েছি, কথা রাখতে হবে। হয়তো কাল ইলিশ মাছ নিয়ে আসতে পারবো। দেখি যদি মহাজনের কাজ পাই। তুই ঘুমিয়ে পড়। হতাশা, চারদিকে হতাশা। তমেজ কি পারবে কাল ইলিশ মাছ নিয়ে আসতে? সে চিন্তা তমেজকে ঘুমাতে দিল না। সে সকালে উঠেই মহাজনের বাড়িতে গিয়ে হাজির। বাড়ির গেটের পাশে গিয়ে সে অনবরত ডেকেই চলছে,